স্বাগত সংস্কৃত সুভাষিতম ইউটিউব চ্যানেলে। এখানে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হয় সেই বিষয়ের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে আমাদের সংস্কৃত প্রজেক্ট। আমাদের সংস্কৃতে যে 100 নম্বরের সিলেবাস অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে 50 নম্বর রয়েছে আমাদের লিটারেচার গ্রুপে, 30 নম্বর রয়েছে আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপে এবং অবশিষ্ট যে 20 নম্বর সেটা রয়েছে আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টটি যদি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা যায় এবং হাতের লেখা যদি পরিষ্কার করা হয়, ফ্রন্ট পেজ সুন্দর করে সাজানো যায় বিভিন্ন বর্ডার দিয়ে কালি পরিবর্তন করে, তাহলে এই প্রজেক্ট থেকে 20 নম্বরের মধ্যে একটা ভালো নম্বর সেই বিষয় শিক্ষকের কাছ থেকে পাওয়া যেতে পারে। তো আমরা এখন দেখে নেব যে এই প্রজেক্টের মধ্যে কী কী লিখতে হবে, অর্থাৎ কী কী উল্লেখ করতে হবে, মূল কী কী বিষয় এখানে আমাদের লেখার প্রয়োজন আছে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমাদের যে দেখে নিই, আমাদের মোট 4টি পয়েন্ট এখানে আমাদের উল্লেখ করতে হবে, মানে 4টি বিষয় থাকবে। সেগুলো কী কী? প্রথমে আমাদের একটা ফ্রন্ট পেজ থাকবে যেখানে সেই ছাত্র বা ছাত্রী বিস্তারিত তথ্য সেখানে থাকবে উল্লেখ। এবং দ্বিতীয় হচ্ছে মূল যে প্রজেক্ট, অর্থাৎ যে প্রজেক্ট প্রকল্পটি দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত লিখতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার, সেখানে কৃতজ্ঞতা স্বীকারে কিছু বিষয় লেখার আছে সেগুলো আলোচনা করব। এবং 4 নম্বর হচ্ছে অভিজ্ঞানপত্র, এই বিষয়গুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। 4টি মূল বিষয় এখানে আমাদের উল্লেখ করতে হবে। সেই 4টি বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং আমাদের যে প্রজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে সিলেবাসে সেটা নিয়েও একটু আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের ফ্রন্ট পেজটি কীভাবে সুন্দরভাবে সাজাতে হবে, সেখানে কী কী লিখতে হবে এবং কী কী বিষয় থাকবে। অর্থাৎ আমাদের যে প্রথম পাতা ফ্রন্ট পেজ, সেখানে প্রথমেই আমাদের থাকবে বিদ্যালয়ের নাম, অর্থাৎ সেই ছাত্র বা ছাত্রীটি যে বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর বিদ্যালয়ের একটা ছবি দিলে সেখানে ভালো হয়। তারপর কী লিখতে হবে, আমি এখানে দুটো ভাগে লিখে দিয়েছি, একদিকে বাংলায় এবং আরেকদিকে ইংরেজিতে। এবং এই ফ্রন্ট পেজটি যদি কম্পিউটারে লিখে প্রিন্ট আউট করা হয় সেটা ভালো হয় বেশ, সাইডে বর্ডার দিয়ে। এবং কারোর যদি সুন্দর হাতের লেখা থাকে সে এটা হাতেও সুন্দরভাবে লিখতে পারে, বা সাইডে কোনো বর্ডার দিয়ে নকশা করে যদি করা যায় তাহলে খুবই সুন্দর হয়। মূল বিষয় হচ্ছে প্রজেক্টটি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা যায়, তাহলে পরে সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে একটা ভালো নম্বর পাওয়া যেতে পারে 20 নম্বরের মধ্যে। তো প্রথমে আমরা দেখে নিই ফ্রন্ট পেজে কী কী থাকবে। প্রথমে বললাম যে বিদ্যালয়ের নাম থাকবে, তারপর বিদ্যালয়ের একটা ছবি দিলে ভালো হয়। তারপর হচ্ছে আমি দুটো ভাগে লিখে দিচ্ছি, একদিকে বাংলায় একদিকে ইংরেজিতে। প্রথমে হচ্ছে নাম, অর্থাৎ নিজের নাম সেখানে লিখতে হবে, ইংরেজিতে হলে নেম, অর্থাৎ নিজের নাম। তারপর হচ্ছে শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এদিকে ক্লাস হচ্ছে 12, এদিকে বিভাগ, কলা বিভাগ, সেকশন হচ্ছে আর্টস। ক্রমিক সংখ্যা, অর্থাৎ যে ক্লাসে পড়ছে দ্বাদশ শ্রেণীতে ক্লাস 12-এ সেই ক্লাসের যে রোল নাম্বার সেটা এখানে উল্লেখ করতে হবে। এদিকে লিখে দিয়েছি রোল নাম্বার, যে ক্লাসে পড়ছে সেই রোল নাম্বার। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, ক্লাস 12-এর তো রেজিস্ট্রেশন নম্বর অনেক আগেই পাওয়া হয়ে গেছে, সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখতে হবে। এদিকেও রেজিস্ট্রেশন নম্বর লেখা রয়েছে। তো হচ্ছে বিষয়, বিষয় অবশ্যই সংস্কৃত, যেহেতু আমরা সংস্কৃত বিষয় নিয়েই এখানে আলোচনা করছি তাই এখানে সংস্কৃত লিখতে হবে, সাবজেক্টেও লিখতে হবে সংস্কৃত। তারপর হচ্ছে প্রকল্পের নাম, সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকা যিনি যে প্রকল্পটি দেবেন, অর্থাৎ আমাদের প্রকল্পের মধ্যে রয়েছে যে 2টি ভাগ সিলেবাসে, তার মধ্যে থেকে সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকা যে প্রকল্পটি দেবেন সেই প্রকল্পের নাম এখানে উল্লেখ করতে হবে, সেটা ইংরেজিতে হচ্ছে প্রজেক্ট নেম। তারপর হচ্ছে প্রকল্প নির্দেশক, অর্থাৎ বিষয় শিক্ষক বা শিক্ষিকার নাম, যিনি প্রজেক্টটি দিচ্ছেন সেই শিক্ষক বা শিক্ষিকার নাম এখানে উল্লেখ করতে হবে। এদিকে রয়েছে প্রজেক্ট ইনস্ট্রাক্টর, অর্থাৎ সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকার নাম এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে বর্ষ, যে বছরে ক্লাস 12-এ পড়ছে সেই বছরটি এখানে উল্লেখ করতে হবে,
অর্থাৎ 2021-2022। এখানে ইয়ারের ক্ষেত্রেও 2021 এবং 2022। অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে প্রথমেই যে ফ্রন্ট পেজ অর্থাৎ প্রথম পাতাটি হবে, সেখানে কী কী বিষয় আমাদের উল্লেখ করতে হবে। এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো যদি কোনো ছাত্র বা ছাত্রী সে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এখানে লেখে, কোনো নকশা ডিজাইন করে, সেটা অবশ্যই ভালো হয়। সে তার নিজের মতন করে এটা সাজিয়ে লিখবে। অবশ্যই সেটা A4 পেজে হবে। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে প্রকল্পটি করা হবে সেটা অবশ্যই A4 পেজে করলেই ভালো হয়, এবং সেই পেজগুলো একত্রিত করে যদি একটা চ্যানেল ফাইলের মধ্যে করে জমা দেয় তাহলে সেটা ভালো হয়। এবার আমরা চলে আসি দ্বিতীয় যে আমাদের মূল যে প্রকল্প সেই বিষয়ে কী কী আছে। অর্থাৎ মূল প্রকল্পে রয়েছে আমাদের দুটি বিষয়। একটি রয়েছে বৃহত্তর আর্যাবর্ত অথবা প্রাচীন ভারতবর্ষ। সেখানে অবশ্যই সংস্কৃত সাহিত্য সম্পর্কিত বিষয় হতে হবে। আমরা আর্যাবর্ত বর্ণনমটা আমরা সিলেবাসে রয়েছে, সেটা আমরা পড়েছি, সেখান থেকে আমাদের লেখা যেতে পারে। বা প্রাচীন ভারতবর্ষে যে বিষয় সেখান থেকেও আমাদের এখানে কিছু কিছু উল্লেখ করা যেতে পারে। সেটা কি কি আছে সেটা নিয়ে আমি এরপরে আলোচনা করছি। এরপর রয়েছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান। সেখানে চরক রয়েছে, সুশ্রুত রয়েছে, এরকম অনেক কিছু বিষয়, শল্য চিকিৎসা, কায়ু চিকিৎসা, সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই দুটো যে মূল প্রকল্প রয়েছে সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকা তিনি যে মূল প্রকল্পটি ছাত্রছাত্রীদের দেবেন তিনি অবশ্যই সহযোগিতা করবেন কিভাবে মূল প্রকল্পটি লিখতে হবে। এবং আমাদের প্রকল্পের যে নাম আমরা ফ্রন্ট পেজে দেখলাম, সেখানে সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকা এর মধ্যে থেকে যে প্রকল্পটি ছাত্র বা ছাত্রীদেরকে করার জন্য দেবেন, সেখানে মূল প্রকল্পের জায়গায় এই যে দুটো নাম তার মধ্যে থেকে সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকা যে প্রকল্পটি দেবেন সেটা ওখানে উল্লেখ করতে হবে, লিখতে হবে। এরপর আসছি আমাদের তৃতীয় পয়েন্ট, কৃতজ্ঞতা স্বীকার। অর্থাৎ তাহলে আমাদের ফ্রন্ট পেজ হয়ে গেল, মূল প্রকল্প যে বিষয়বস্তু সেটা আমাদের লিখতে হবে। তারপরে আসছে আমাদের কি, কৃতজ্ঞতা স্বীকার। সেখানে কি লিখতে হবে, যে আমি আমার শিক্ষক ও প্রকল্প নির্দেশক শ্রী, যদি শিক্ষক হন তাহলে তার সেই শিক্ষকের নাম এখানে উল্লেখ করতে হবে বিষয় শিক্ষকের। আর শিক্ষিকা হলে পরে শ্রী দেওয়ার দরকার নেই। প্রকল্প নির্দেশক অমুক শিক্ষিকাকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি প্রকল্পটি তৈরি করার ক্ষেত্রে সর্বতোভাবে সহযোগিতা করেছেন। প্রকল্পের ধারণা, প্রকল্প তৈরির তথ্য সংগ্রহ, বিভিন্ন চিত্রসহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে তিনি প্রকল্পটি সমৃদ্ধ করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এই জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এটা লেখার পর বাঁদিকে তারিখ এবং ডান দিকে শিক্ষার্থীর স্বাক্ষর দিয়ে উপরে একটা দাগ টেনে দিতে হবে। এবং এখানে সেই ছাত্র বা ছাত্রীটি যেদিন প্রকল্পটি বিদ্যালয়ে জমা দেবে বিষয় শিক্ষক বা শিক্ষিকার কাছে, সেই দিনের তারিখ এখানে লিখতে হবে এবং এখানে ডান দিকে সই করে দিতে হবে। এরপর আসছি আমাদের কি, অভিজ্ঞানপত্র। সেখানে কি লিখতে হবে, এই মর্মে আমি ঘোষণা করছি যে এখানে ক্লাসের উল্লেখ করতে হবে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে চূড়ান্ত পরীক্ষার অঙ্গ হিসাবে নিজের নাম এখানে উল্লেখ করে দিয়ে অমুক কর্তৃক পেশ করা প্রকল্পের কাজটি শ্রী, অর্থাৎ বিষয় শিক্ষক বা শিক্ষিকার নাম এখানে শ্রী অমুক শিক্ষকের তত্ত্বাবধানে বা প্রকল্পের কাজটি অমুক শিক্ষিকার তত্ত্বাবধানে হয়েছে। বাঁদিকে এখানে তারিখ এবং ডান দিকে শিক্ষকের বা শিক্ষিকার স্বাক্ষর লিখে ওপরে আন্ডারলাইন করে দিতে হবে, ওপরে একটা দাগ টেনে দিতে হবে, সরি আন্ডারলাইন নয়, এখানে একটা দাগ টেনে দিতে হবে। এখানে যে তারিখটি হবে সেই তারিখটি অবশ্যই সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকা তিনি যেদিন এই প্রজেক্টটি দেখবেন তিনি তারিখটা এখানে দেবেন এবং সই করবেন। এখানে ছাত্র বা ছাত্রীর তারিখ লেখার কোনো কিছু নেই। তাহলে এই যে মূল যে চারটি গেল বিষয়, অর্থাৎ প্রথমে হচ্ছে ফ্রন্ট পেজ, তারপর হচ্ছে মূল প্রকল্পের বিষয়বস্তু,
তারপরে হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার, তারপর হচ্ছে অভিজ্ঞানপত্র। এইভাবে আমাদের মূল প্রজেক্টটি সাজাতে হবে। এরপর আমরা দেখে নেব যে আমাদের যে দুটো পয়েন্ট রয়েছে বিষয়বস্তু পাঠ্যসূচিতে, সেখানে এই মূল প্রকল্পটি নিয়ে একটু আলোচনা। কী কী রয়েছে আমাদের মূল প্রকল্পে? প্রথমেই রয়েছে আমাদের বৃহত্তর আর্যাবর্ত অথবা প্রাচীন ভারতবর্ষ সংস্কৃত সাহিত্য সম্পর্কিত বিষয়। অর্থাৎ প্রথমে রয়েছে আমাদের ভূমিকা। ভূমিকা লেখার পর রয়েছে আমাদের পদ্ধতিগত দিক, সেখানে এগুলো উল্লেখ করতে হবে। আমি আর বিস্তারিত এগুলো বলছি না, আমি শুধুমাত্র এগুলো উল্লেখ করছি। কী কী রয়েছে সেখানে? তারপর এদিকে রয়েছে পরীক্ষামূলক উপাদান এবং বিশ্লেষণ। সেই পরীক্ষামূলক উপাদান এবং বিশ্লেষণে প্রথম পয়েন্ট রয়েছে আর্যাবর্ত। সেই আর্যাবর্তের মধ্যে রয়েছে ব্যুৎপত্তিগত অর্থ, মনুসংহিতাতে গ্রন্থে কি বলা হয়েছে আর্যাবর্ত সম্পর্কে। তারপর রয়েছে প্রাচীন অন্যান্য গ্রন্থে, অর্থাৎ কোন কোন গ্রন্থে এই আর্যাবর্ত সম্পর্কে কী কী বিষয় জানা যায় সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। তারপরে রয়েছে এখানে সেই প্রাচীন অন্যান্য যে গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে আমাদের কী কী বিষয় এখানে আলোচনা করা হয়েছে। তারপর রয়েছে আমাদের কালিদাসের মেঘদূতম, পূর্ব মেঘে প্রাচীন ভারত সম্পর্কে কী কী বর্ণনা করা হয়েছে সেগুলো রয়েছে এখানে। তার মধ্যে রয়েছে যেমন কিছু কিছু স্থানের নাম: রামগিরি, মালক্ষেত্র, তারপর হচ্ছে আম্রকূট, রেবা নদী, দশার্ণ, বিদিশা। তারপর কি রয়েছে? বেত্রবতী, নিচই পর্বত, উজ্জয়িনী, অবন্তী, নির্বিন্ধা, সিন্ধু, শিপ্রা, গন্ধবতী, গম্ভীরা। এছাড়াও রয়েছে দেবগিরি, চর্মন্নতি, দশপুরনগর, ব্রহ্মাবর্ত, কুরুক্ষেত্র, সরস্বতী নদী, দৃষদবতী। এছাড়া আর কি কি রয়েছে? এছাড়া রয়েছে কনখল, গঙ্গা নদী, হিমালয়, হংসদ্বার, কৈলাস, মানস সরোবর, অলকাপুরী। নেক্সট পয়েন্টে রয়েছে ত্রিবিক্রম ভট্ট বর্ণিত যে আর্যাবর্ত, সেই আর্যাবর্তে কী কী রয়েছে? আর্যাবর্তের স্বরূপ, সেখানে রোগমুক্ত প্রজাকুল, এগুলো এক একটা পয়েন্ট। রম্যগৃহ, গৃহী, আর্যাবর্ত স্বর্গতুল্য, এগুলো রয়েছে। এছাড়াও শেষে রয়েছে আমাদের উপসংহার। এর মধ্যে থেকে একটুখানি বলে রাখি যে বিষয় শিক্ষক বা শিক্ষিকা এই প্রকল্পটি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে দেবেন, তিনি অবশ্যই উল্লেখ করে দেবেন কতটুকু কীভাবে কী লিখতে হবে। এখানে আমি মূল বিষয়টা আমি তুলে ধরলাম, এর মধ্যে থেকে তিনি নির্দেশ দেবেন কোন জায়গা থেকে কতটুকু কীভাবে লিখতে হবে। এখানে একটু বলে রাখি যে বিভিন্ন যে স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোর মধ্যে থেকে যখন প্রজেক্টে উল্লেখ করতে হবে, সেই স্থানের যদি কিছু চিত্র পাওয়া যায়, সেগুলো যদি ওই মূল টপিকগুলোর সঙ্গে, লেখার সঙ্গে যদি ওই চিত্রগুলো জুড়ে দেওয়া যায়, তাহলে প্রজেক্টটির মান অনেক ভালো হবে। সেদিকটি একটু খেয়াল রাখতে হবে। এবার দ্বিতীয় প্রকল্প রয়েছে সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা, চিকিৎসা বিজ্ঞান। সেই চিকিৎসা বিজ্ঞানের মধ্যে কী কী রয়েছে আমাদের? প্রথমেই রয়েছে ভূমিকা, তারপর রয়েছে পদ্ধতিগত দিক, তারপর রয়েছে পরীক্ষামূলক উপাদান এবং বিশ্লেষণ, সেখানে রয়েছে চিকিৎসা বিজ্ঞান। অর্থাৎ এখানে কী কী রয়েছে, কোথায় আয়ুর্বেদ, তারপর হচ্ছে উৎপত্তি, অর্থাৎ এই যে চিকিৎসা বিজ্ঞানের উৎপত্তি কোথা থেকে হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের
মূল যে বিষয় আয়ুর্বেদ সেগুলো উল্লেখ রয়েছে। বৈদিক যুগে অর্থাৎ 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ ভারতের যে চিকিৎসা চর্চা কী কী হয়েছিল, অর্থাৎ ঋগ্বেদে কী কী উল্লেখ রয়েছে এই চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে, সামবেদে কী উল্লেখ করা রয়েছে, যজুর্বেদে কী আছে, অথর্ববেদে কী উল্লেখ করা রয়েছে, ব্রাহ্মণ গ্রন্থে আয়ুর্বেদ সম্পর্কে কী বলা হয়েছে। এছাড়া আমাদের কী কী রয়েছে, পুরাণ গ্রন্থে আয়ুর্বেদ সম্পর্কে কী বলা হয়েছে, ব্যাকরণ শাস্ত্রে আয়ুর্বেদ সম্পর্কে কী বলা হয়েছে, মহাকাব্যে আয়ুর্বেদ সম্পর্কে কী বলা হয়েছে, বিভিন্ন সংস্কৃত গ্রন্থে আয়ুর্বেদ সম্পর্কে কী কী বলা হয়েছে, এগুলো পয়েন্ট। ভাস্কর সম্প্রদায়ের আয়ুর্বেদ যে গ্রন্থ সেখানে কী কী বলা হয়েছে, এইভাবে এখানে একটা ছক রয়েছে। তারপর বৈদিকোত্তর যুগে অর্থাৎ 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ ভারতের চিকিৎসা চর্চা, এই পয়েন্ট একটি রয়েছে। আদি মধ্যযুগে অর্থাৎ 600 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ ভারতের চিকিৎসা চর্চা। তারপর উত্তর মধ্যযুগে 1300 খ্রিস্টাব্দ থেকে 1600 খ্রিস্টাব্দ ভারতের চিকিৎসা চর্চা, এগুলো এখানে উল্লেখ রয়েছে। এরপরে রয়েছে আমাদের যে চিকিৎসক প্রাচীন ভারতের জনপ্রিয়, তার একটি গ্রন্থ রয়েছে চরক সংহিতা, কায় চিকিৎসা অর্থাৎ দেহ চিকিৎসা। সেখানে লেখক পরিচিতি, রচনাকাল, বিষয়বস্তু, তার যে বিভিন্ন স্থান উল্লেখ সেগুলো এখানে রয়েছে। নিদান স্থান, বিমান স্থান, শারীর স্থান, রয়েছে লেখক পরিচিতি, এটি হচ্ছে ভ্রূণের উৎপত্তির কারণ, ইন্দ্রিয় স্থান, চিকিৎসা স্থান, কল্পস্থান, সিদ্ধিস্থান। তারপর রয়েছে সুশ্রুত সংহিতা যে শল্য চিকিৎসা, তার উৎপত্তির যে সম্পর্কিত কী কী বিষয় ওখানে রয়েছে, লেখক পরিচিতি, সুশ্রুত সংহিতা, সূত্রস্থান, নিদান স্থান, শারীর স্থান, তারপরে চিকিৎসা স্থান, কল্পস্থান, উত্তরতন্ত্র এবং শেষে রয়েছে উপসংহার। এবং এখানে কিছু তথ্যসূত্রে কিছু গ্রন্থের নাম দেওয়া রয়েছে। সংস্কৃত সাহিত্যের ইতিহাস, ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত সাহিত্যের ইতিহাস, এটা একটা গ্রন্থ। তারপর সংস্কৃত সাহিত্য ইতিহাস, বাচস্পতি গৈরলা। চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা, অনন্তরাম শর্মা। প্রাচীন ভারতের সংস্কৃত সাহিত্য, ডক্টর উদয়চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই তথ্যসূত্রটা এখানে না দিলেও হয়, কোনো অসুবিধার কিছু নেই, দেওয়ার কোনো দরকার নেই এখানে। এই হচ্ছে আমাদের যে প্রজেক্টের মধ্যে কী কী বিষয় এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো। এবং অবশ্যই আমি একটা জিনিস বলবো, এখানে যে মূল টপিকগুলো রয়েছে তার সঙ্গে যদি কিছু চিত্র জুড়ে দেওয়া যায় প্রজেক্ট লেখার সময়, তাহলে সেটা খুবই মান ভালো হয়। এবং তার সঙ্গে সর্বোপরি যেটি বলবো সেটা সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকা তিনি নির্দিষ্ট করে দেবেন তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কতটুকু প্রজেক্ট লেখার ক্ষেত্রে বলবেন। এবং প্রজেক্টের যেটা একটি বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে পেজগুলো A4 পেজে প্রজেক্টটি লিখে সেটি চ্যানেল ফাইলে করে সেই বিষয় শিক্ষক বা শিক্ষিকার কাছে সেটা জমা দিতে হবে। এই হচ্ছে আমাদের মূল যে প্রজেক্ট। এবং কালির যে ব্যবহার, সেখানে লাল, গোলাপি এবং সবুজ কালি ব্যবহার না করাটাই ভালো। এবং যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি কোনো মোটা কালির পেন দিয়ে যদি লেখা যায়, হাইলাইটের ব্যাপারটা চলে আসবে, তাহলে প্রজেক্টটির মান ভালো হবে। এবং কেউ যদি সুন্দরভাবে এই বর্ডার করে এবং কালি পরিবর্তন করে লেখে, তাহলে প্রজেক্টটির মানটি খুবই উন্নত হবে। এই হচ্ছে আমাদের মূল প্রজেক্টের বিষয় নিয়ে আলোচনা।
তো এখানে এই বিষয় নিয়ে আলোচনার সঙ্গে সঙ্গে আমি একটি জিনিস বলব, অবশ্যই এই প্রজেক্ট আমি এখানে সম্পূর্ণ উল্লেখ করলাম, সেই সম্পূর্ণ প্রজেক্টের মধ্যে থেকে সেই বিষয়ের শিক্ষক বা শিক্ষিকা তিনি নির্দিষ্ট করে দেবেন তিনি তার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ঠিক কতটুকু অংশ তিনি প্রজেক্ট করতে দেবেন, তিনি সম্পূর্ণরূপে সহযোগিতা করবেন। তাহলে আমাদের মূল প্রজেক্টের যে বিষয়টা দেখতে পেলাম 4টে জিনিস, সেটা হচ্ছে প্রথমেই ফ্রন্ট পেজ থাকবে, তারপর মূল প্রকল্প, সেই প্রকল্পের শেষে আমি আলোচনাও করলাম, এবং তারপর থাকবে কৃতজ্ঞতা স্বীকার এবং অভিজ্ঞানপত্র। আশা করি সকলের বুঝতে এখান থেকে সুবিধা হয়েছে। যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের 20 নম্বর যে প্রজেক্ট করতে হবে, এখান থেকে আশা করি বুঝতে সুবিধা হবে। তাই এখান থেকে যদি কোনো সহযোগিতা পেয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিও পেতে সুবিধা হয়। ধন্যবাদ।